ফাইনালি বন্ধু। নাক বন্ধ হয়ে আসতেছে, মাথা ব্যথা করতেছে, বাইকের ফিউজ মনে কেটে গেছে আবার। একটা বিপদ হয়ে গেছে তো। থ্রি ইডিয়টস মুভির যে স্কুলটা, সেই স্কুলটাতে হচ্ছে আমরা যে দেখে আসলাম। ये जो रोड है ना, ये डायरेक्टली कनेक्टेड टू ले टू मनाली हाईवे। এখান থেকে মানালি হচ্ছে 455 কিলোমিটার দূরে। তো আমরা আজকে লে সিটির আশেপাশের জায়গাগুলো ঘুরবো, এরপর হচ্ছে আগামীকালকে সকালে হচ্ছে মানালির দিকে যাব। আজকে আর যেহেতু আমাদের আজকের দিনটা আমরা একটু রেস্ট নেব, কারণ অনেক 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 ধকল যাচ্ছে আমাদের উপর দিয়ে। প্রত্যেক দিন 200 থেকে 250 কিলোমিটার বাইক রাইডিং, ইটস টোটালি মানে আমাদের শরীরের জন্য আসলে খুব বেশি পেইন হয়ে যাচ্ছে আর কি। তো এখন আমরা একটু আগে র্যাঞ্চোর যে কি স্কুল, থ্রি ইডিয়টস মুভির যে স্কুলটা, সেই স্কুলটাতে হচ্ছে আমরা যে দেখে আসলাম। আমরা কারুর পার হয়ে মানালির উদ্দেশ্যে যাচ্ছি, আর এপাশের মিলিটারি বেসটা পার হওয়ার পরে পুরো একদম একটা স্ট্রেইট রোড চলে গেছে। সামনের দিকে আসলে দেখা যায় না যে কি আছে, আসলে রোড আছে না অন্য কিছু। সাকিব ভাই মনে হয় দাঁড়াবে। আর এখানে আসলে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ এটা মিলিটারি এরিয়া তো, আর আমাদের আসলে অনেক দূর যেতে হবে। সাইনবোর্ডগুলোতে লেখা থাকে যে এখানে আসলে দাঁড়ানো যাবে না, তারপর স্পিড লিমিটও তো অবশ্য দেওয়া থাকে। আর সবচেয়ে অবাক করা বিষয় যে এই দুর্গম অঞ্চলে এত সুন্দর, এত স্মুথ একটা রোড বানানো, এটা আসলে ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান গভর্নমেন্টকে আসলে থ্যাঙ্কস দেওয়ার মতো, যে দুর্গম অঞ্চলে এত সুন্দর একটা রাস্তা বানানোর জন্য। তা আসলে ওরা করছে বলেই পসিবল হয়েছে। আশেপাশের পাহাড়গুলো একদম আকাশচুম্বী, আর তার মাঝখান দিয়ে একটা বুক চিরে বা পেট চিরে একটা রোড চলে গেছে। আর এই রোডের মধ্যে আমরা কয়েকজন বাংলাদেশি, তারা হচ্ছে মানালির উদ্দেশ্যে রওনা দিয়েছি লাদাখ থেকে। আশেপাশে কয়েকটা গাছও আছে, এই গাছগুলোর নাম আসলে আমরা জানি না। এখানকার লোকাল পিপলরা বলছে গাছগুলোর কালার চেঞ্জ হয়। এই রোডে একটু ঝামেলাও আছে, যেমন হচ্ছে কিছু কিছু ব্লাইন্ড স্পট তৈরি হয়। হঠাৎ করে নিচে চলে যাওয়ার কারণে সামনে থেকে গাড়ি আসতেছে কিনা এটা দেখা যায় না। আর এই কয়দিন আমরা যে রাইডগুলো করেছি তার মধ্যে এই রোডের এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট হতে চাচ্ছে, কারণ আমরা এতদিন তো যেসব রোডে রাইড করছি সেসব রোডে এরকম একদম ডাউনে চলে যাওয়া বা আঁকা বাঁকা চলে যাওয়া, এই জিনিসটা একটু কম ছিল, র্যান্ডম ছিল। এখন আমাদের এখানে এই রোডটাতে একটু বেশি। পুরো ডেজার্টের মধ্যে একটা রাস্তা, তার পাশে সেই ঝিরিটার পাড়ে দিয়ে সব সবুজ গাছপালা। এটা আসলে এই জায়গাটার একটা
বৈচিত্র্যটা একদম মানে ডিফারেন্ট করে চলছে। আমাদের সামনে আরও 3 জন বাইকার আছেন, তারা হচ্ছে সামনের দিকে আগে গেছে, আমরা একটু পিছিয়ে পড়ে গেছি। আমার পিছনে আছেন সাকিব সৈকত ভাই। আমাদের অ্যাকচুয়ালি আজকে জিসপা পর্যন্ত প্রায় 300+ কিলোমিটার বাইক রাইড করতে হবে। সো আমরা যতটা পারি আস্তে আস্তে যাওয়ার ট্রাই করতেছি। এখানে একটা চেকপোস্ট দেখা যাচ্ছে, চেকপোস্টটা আই ডোন্ট নো এটা কিসের চেকপোস্ট, বাট এখানে আসতে যেতে হবে, এটাই নিয়ম এখানকার। এখানে কি এন্ট্রি করা লাগতে পারে? আমাদের সাজেক বা হচ্ছে বাংলাদেশে যেসব পাহাড় আছে সর্বোচ্চ 2-3 হাজার ফিট হবে, আর সেখানে এই সব জায়গায় 18,000 ফিট, আর 18,000 ফিটের উপরে তো অবশ্যই টেম্পারেচার লো থাকে। তো দেখার বিষয় হচ্ছে এটা কতটা লো থাকে, কতটা সহনশীল অবস্থায় থাকে, আমাদের সহ্য ক্ষমতার মধ্যে থাকে কিনা সেটাই দেখার বিষয়। অবশ্য আমরা আরও কিছু জ্যাকেট বা হচ্ছে রেইনকোট নিয়ে আসছি। রেইনকোট হচ্ছে উইন্ড প্রুফ, সো রেইনকোটটা আমাদের ভালোই কাজে দিবে। যদি আমাদের আরও বেশি ঠান্ডা লাগে তাহলে আমরা রেইনকোটটা পরে ফেলবো। মোটামুটি ঠান্ডা ওয়েদারের মধ্যে দিয়ে ছুটে চলতেছি আমি আর সাকিব সৈকত ভাই। সামনে আমাদের আরও 3 জন টিম মেম্বার আছেন, তারা অবশ্যই একটু আগেই চলে গিয়েছেন। আমরা একটু পিছিয়ে পড়ে গেছি, কারণ হচ্ছে ওইখানে আমাদের আর্মি চেকপোস্টে একটু দাঁড়াতে হয়েছিল, এবং এই গ্যাপটার কারণে ওরা মেবি আমাদের থেকে 1-2 কিলোমিটার দূরে আছেন। সো ব্যাপার না, চলতে থাকি আর এনজয় করতে থাকি এই রাইডটা। কর্নারিং, বাট আমরা কর্নারিং করতে পারছি না, কারণ আমাদের দুই পাশে 2টা ব্যাগ লাগানো আছে। সো আমরা যদি কর্নারিং করতে যাই, বাই চান্স যদি এইখানে আমাদের বাইক একবার পড়ে যায়, তাহলে এখান থেকে রিকভার করে উঠানোটা খুব বেশি টাফ হয়ে যাবে, অথবা রিকভার করানোই যাবে না। সো আমরা এই ভুলগুলো করব না। আমরা যতটা পারি আমাদের নিজেদের কন্ট্রোলের মধ্যে রেখে সামনের দিকে চলে যাব। নর্মালি হয় কি, বাংলাদেশের যে রাস্তাগুলো আছে, রাস্তাগুলোর বাম পাশে যেই বোর্ড টাইপের জিনিসগুলো দেওয়া থাকে, সেখানে হচ্ছে সামনের ডেস্টিনেশন বা আরও কিছু ডেস্টিনেশনের কত কিলোমিটার ডিস্টেন্স সেগুলো দেওয়া থাকে। আর এইখানে একমাত্র বাম পাশের যেই বোর্ডগুলো থাকে সেখানে, বা পিলার বলি আমরা যেটাকে, এটা অবশ্যই পিলার, কারণ এটা তো বোর্ড না। সো পিলার যে দেওয়া থাকে, এই পিলারের অনেক সুন্দর সুন্দর উক্তিগুলো লেখা থাকে, এবং সবাইকে সতর্ক করে দেওয়া হয় আর কি, যে আস্তে যাওয়াটাই নিরাপদ। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমাদের সামনে আরেকজন বাইকার, সে হচ্ছে শাওন ভাই, SI শাওন ভাই। তিনিও যাচ্ছেন তার KTM নিয়ে। তবে সবচেয়ে আমার কাছে আমার বাইকটা রয়্যাল এনফিল্ড হিমালয়ান, এটা নিয়ে আমি আসলে রাইড করতে খুব কমফোর্টেবল ফিল করতেছি এখন পর্যন্ত। আমার পিলিয়ন আছে, সো
আমার জন্য আসলে এই বাইকটাই বেস্ট হয়েছে আমি মনে করি। This is the first view of Taglanga. এটাই সেই ফার্স্ট ভিউ। ওয়াও, জায়গাটা দেখলে তাকায় থাকতে ইচ্ছা করে। অদ্ভুত সৌন্দর্য প্লাস অদ্ভুত ওয়েদার, এই দুইটা আসলে আমরা কতটুকু মানিয়ে নিতে পারি সেটাই দেখার বিষয়। আমার হাত পুরো জমে গেছে, এখন একটু উপরের দিকে উঠে দাঁড়িয়ে হয়তোবা আমরা ফুল গ্লাভসগুলো পরবো যেগুলো ওয়াটারপ্রুফ, আর যদি পারি রেইনকোটটা বের করে রেইনকোটটা পরবো। অ্যাটলিস্ট যে ঠান্ডা যে বাতাস, এই বাতাসটা থেকে আসলে রক্ষা পাওয়া দরকার। নাক বন্ধ হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে কথাও বলতে পারতেছি না, কিন্তু কথা আজকে বলবো কারণ অনেক যুদ্ধ করে এই জায়গায় চলে এসেছি, আর এই জায়গায় আজকে আমি কথা বলবো। ফাইনালি ফাইনালি বন্ধু কি বাইকের ফিউজ মনে কেটে গেছে আবার। একটা বিপদ হয়ে গেছে তো, তোর সামনে ধাক্কা দে। আমাদের শাওন ভাই একটু হালকা পাতলা অ্যাক্সিডেন্ট করছে, সে তার পায়ের রাইডিং জ্যাকেটটাকে ছিঁড়ে গেছে। ইয়া আল্লাহ, সব তো দেখা যায় খালি ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা, জলিমিন।